স্বাস্থ্য সেবায় আমরা অবিচল। দেখছেন আলোক হেলথ টিভি, আমি প্রণব সাহা অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে ডক্টর সারাবন তাহুরা, তিনি কনসালটেন্ট গাইনিয়ান অপস আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নর্মাল ডেলিভারি নারীর মৌলিক অধিকার। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। যেমনটা বলছিলাম যে এই বিষয় নিয়ে আপনি কাজ করছেন, এবং আমি শুরুতেই একদম কোনো ভূমিকা না রেখে আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে পেইনলেস ডেলিভারি আমরা বলি যে মৌলিক অধিকার নারী, এবং এটা অবশ্যই পাওয়া উচিত, এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক লোকমান স্যার সবসময়ই এটা বলেন যে নারীর অন্য অধিকারের সঙ্গে এটাও কিন্তু নিরাপদ মাতৃত্ব যেমন অধিকার, এবং এই পেইনলেস ডেলিভারি সেটাও কিন্তু তার অধিকার। কি যুক্ত করবেন স্যার? আমরা আমাদের আগের ইতিহাস দেখি যে আমাদের আগে হোম ডেলিভারি অনেক বেশি হতো, আমরা অনেক নর্মাল ডেলিভারি পেতাম। তখন মানুষের হাতে কোনো অপশন ছিল না। এখন মানুষ শিক্ষিত হয়েছে, মানুষ অনেক সচেতন হয়েছে। এখন মানুষ ছোট পরিবার গঠনের দিকে বেশি আগ্রহী। তো ম্যাক্সিমাম ফ্যামিলির মানুষ আজকাল রিস্ক নিতে চাচ্ছেন না। তারা হচ্ছেন, আগে আমরা দেখতাম যে নর্মাল ডেলিভারি হতে যে জটিলতা সহ অনেক মা মারা যেতেন, অনেক বাচ্চা মারা যেতেন। কিন্তু এখন মায়েরা অনেক সচেতন, এবং তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ঘেঁটে অনেক ইনফরমেশন জানছেন, এবং এক্ষেত্রে মায়েরা রিস্ক নিতে চাচ্ছেন না। আর আমাদের ফিজিশিয়ানদের পক্ষ থেকেও কিছু সমস্যা দেখা যায়। তারা অনেক রোগীর প্রেশারের কারণে, অনেক রোগীর চাপের কারণে অনেক সময় আমরা যতটুকু সময় একটা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য দেওয়া উচিত, যতটুকু ধৈর্য এফোর্ট দেওয়া উচিত, সেটা দিতে পারছেন না। এসব কারণে তারা হয়তো বা অনেক তাড়াতাড়ি সিজারিয়ান সেকশনে ডিসিশন নিয়ে ফেলছেন, যার জন্য নর্মাল ডেলিভারি কিন্তু হচ্ছে না। হয়তো আরেকটু সময় দিলে সেটা হতে পারতো, সেটা হচ্ছে না। আরেকটা হচ্ছে, আমরা আগে মায়েদের ধৈর্য এবং সহনশীলতাটা আমাদের মায়েদের বেশি ছিল। এখন যেহেতু আমাদের হাতে একটা অপশন আছে, একটা সিজারিয়ান সেকশনের অপশন আছে, তো তারা হচ্ছে যখনই দেখছে যে একটু কষ্ট সাপেক্ষ হয়ে যাচ্ছে, একটু জটিল হয়ে যাচ্ছে বা একটু সময় নিচ্ছে, অনেকেই তখন আর নর্মাল ডেলিভারি করাতে চান না, তখন তারা সিজারিয়ান সেকশনকে প্রেফার করেন। এটা একটা। আর আমাদের এখন যেটা চিকিৎসক এবং জনগণের যে রেশিও, এখন জনসংখ্যা অনেক বেশি, আমাদের সেই তুলনায় চিকিৎসক এবং মিডওয়াইফ সেই তুলনায় আমরা অনেক স্বল্পতায় আছি। ফলে আমরা আমাদের সেই সার্ভিসটা আসলে দেওয়া যাচ্ছে না, যেটা একটা নর্মাল ডেলিভারির জন্য মানে এটার সংখ্যাটা বাড়ানোর জন্য যে ব্যাপক আয়োজনটা দরকার, যেই আয়োজনটা বা যে ম্যানেজমেন্টটা দরকার, সেটা আমরা যথাযথ দিতে পারছি না। এটা একটা কারণ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডাক্তার সারাবন তাহুরা। আবারও আপনার কাছে জানতে চাইবো যে বিশেষ করে এই যে আমরা বা আপনি এতক্ষণ বললেন যে নর্মাল ডেলিভারির নানান বিষয়গুলো, এখন পেইনলেস ডেলিভারি মানে কি ব্যথা একদমই থাকবে না, নাকি ব্যথাটা সহনীয় পর্যায়ে থাকবে? এরকম প্রশ্ন কিন্তু প্রায়শই আমরা যখন আপনাদের সঙ্গে কথা বলি, তখন সাধারণ রোগীরা আপনাদেরকে এই প্রশ্নগুলো করেন, আমরা খেয়াল করেছি। সেই ধারাবাহিকতায় এই প্রশ্নের উত্তরে আপনি কি জানাবেন ডাক্তার সারাবন তাহুরা? আজকাল আমাদের মায়েদের হচ্ছে মেইন সমস্যা, যেটা মেইন ভয় সেটা হচ্ছে ব্যথা, প্রসব ব্যথা। যেটা এই প্রসব ব্যথাটা মায়েরা নিতে পারেন না। তো আমরা হচ্ছে যে এই পেইনলেস ডেলিভারির মাধ্যমে এটা হচ্ছে আমরা প্রসবের যে যন্ত্রণা, কষ্টটাকে আমরা কমিয়ে রাখছি। এতে মা কমফোর্টেবল থাকছেন, মা কিন্তু হাঁটছেন, খাচ্ছেন, তার ডেলিভারি প্রসিড করে যাচ্ছে, কিন্তু সে কিন্তু তার কমফোর্ট জোনে আছেন। অনেক সুবিধা আছে এই ডেলিভারিতে, এবং এখানে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না, বাচ্চার কিন্তু আমরা সুস্থভাবেই ডেলিভারি করাচ্ছি। পেইনলেস ডেলিভারি একটা বিকল্প নর্মাল ডেলিভারির, এবং এটা যদি আমরা ইফেক্টিভলি সার্থকভাবে করতে পারি, এখানে মা এবং বাচ্চার কোনো জটিলতা হয় না, এবং পুরো ইভেন্টটাই মা এনজয় করতে পারেন, এবং তার
পরিবারকে নিয়ে এসে এনজয় করতে পারেন। আমাদের একটা ভুল ধারণা মায়েদের যে পেইনলেস নর্মাল ডেলিভারিটা আসলে কি সম্পূর্ণ ব্যথামুক্ত হয়, অথবা এটা কি আমাদের এই যে নর্মাল ডেলিভারির প্রসেসটাকে কি হ্যাম্পার করে কি না, বাচ্চার কোনো ক্ষতি হয় কি না। তো সব কিছু মিলিয়ে আপনাদের আমি বলছি যে এখানে আমরা প্রতিটা মানুষেরই একটা পেইন সহ্য করার একটা মিনিমাম ক্ষমতা থাকে। আমরা পেইনটাকে, ব্যথাটাকে কমিয়ে রাখি, তাকে সহনীয় পর্যায়ে রাখি, এবং প্রসিডিওরটাই এরকম যে মা ওই অল্প ব্যথাটা নিয়েই স্বাচ্ছন্দ্যে সে একটা সুন্দর বেবি ডেলিভারি করবেন। এবং এটা অন্যান্য আধুনিক দেশের মতো আমাদের দেশেও প্রচলিত হচ্ছে, এবং এখানে আমরা আলোকে নিষ্ঠার সাথে এটা করছি। এখানে মা তার পুরো ডেলিভারি ইভেন্টটাই তারপরে পরিবারের সবার সাথে এনজয় করছেন। এখানে কোনো মা এবং বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও যারা রোগী এখানে আসেন, পেশেন্ট যারা আছেন, তাদের একটি প্রশ্ন আপনাকে করতে চাই, এবং অনেকেই আমাদের কাছে বা আমরা খেয়াল করি যে কি ধরনের প্রশ্ন তারা করছেন যারা এখানে থাকেন তাদের কাছে। যেমন প্রায়শই প্রশ্ন করেন যে বিশেষ করে আগে সিজারিয়ান হয়েছিল, এখন যদি তিনি নর্মাল ডেলিভারি করতে চান তাহলে সেই সুযোগটি আছে কিনা, অথবা কতবার সিজার হলে আপনারা অ্যালাউ করেন নর্মাল ডেলিভারিতে, কিংবা বয়সের একটা ব্যাপার থাকে, কত বয়স হলে আপনারা অ্যালাউ করেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তারা করেন। সেই ধারাবাহিকতায় ডাক্তার সারাবন তাহুরা কী যুক্ত করবেন? আমাদের একটা কমন ধারণা যে আগের বার যেহেতু সিজার হয়েছে এর পরের বার আমাদেরকে সিজারই করতে হবে, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, কেননা আমাদের হাতে এখন অনেক অপশন আছে। আমরা যেহেতু নর্মাল ডেলিভারিকে প্রমোট করতে চাচ্ছি, সিজারিয়ান সেকশন রেট কমাতে চাচ্ছি, সো আমরা এই যারা আগের প্রিভিয়াস সিজার আছেন তাদেরকে অবশ্যই আমরা নর্মাল ডেলিভারির জন্য প্রেফার করতে পারি, তবে কিছু শর্ত সাপেক্ষে। তাকে অবশ্যই প্রথম থেকে আমাদের অবস্টেট্রিশিয়ানের অ্যাসেসমেন্টের উপরে থাকতে হবে, এবং তিনি ঠিক করে দিবেন কার নর্মাল ডেলিভারি করা যাবে, কার করা যাবে না। তবে অবশ্যই আমাদের যারা প্রিভিয়াস সিজার আছেন, রিপিট সিজারিয়ান সেকশন না করে আমরা পেইনলেস নর্মাল ডেলিভারি এবং নর্মাল ডেলিভারি দুটোই করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। যে আমাদের এমন কিছু পেশেন্ট থাকে যে যাদের উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, থাইরয়েড থাকে, তাদের জন্য সমস্যা কিন্তু অনেক বেশি জটিল আকার ধারণ করে। তারা যখন মা হতে চাইবেন তাদের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন তারা করবেন, কি যুক্ত করবেন ডাক্তার সারাবন তাহুরা? আমরা চাই প্রতিটি জন্মই যেন যত্নে হোক, কিন্তু আমাদের দেশে এটা আসলে অনেক ক্ষেত্রেই নেগলেক্টেড থাকে। এক্ষেত্রে আমাদের হাই রিস্ক প্রেগনেন্সি যেগুলো আছে তাদেরকে তো অবশ্যই আমাদের আগে থেকে আইডেন্টিফাই করতে হবে, এবং এই জন্য দরকার একদম প্রথম থেকেই অ্যান্টিনেটাল চেক আপ যেটাকে আমরা বলি, যাতে আমরা এদেরকে আগেই আইডেন্টিফাই করতে পারি, যেমন ডায়াবেটিস, থাইরয়েড এবং এক্লাম্পসিয়ার পেশেন্ট, প্লাসেন্টা প্রিভিয়া, এসব পেশেন্টদেরকে আমরা প্রথম থেকেই আলাদা যত্নে রাখার জন্য, আলাদা সতর্ক চিকিৎসা দেওয়ার জন্য বলবো। এবং প্রতিটা মাকেই অ্যাটলিস্ট 4টা ভিজিট নেওয়া উচিত তার ডেলিভারির আগে, এবং এটা এমন একটা হসপিটালে নেওয়া উচিত যেখানে তার সব কিছুর সার্ভিসটা থাকে। আমাদের এখানে আলোক হসপিটালে আমরা সব ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছি, যেমন নর্মাল ডেলিভারি, ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি, ইভেন হচ্ছে নর্মাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন, এই সব কিছুই আমরা এখানে সফলভাবে করছি। প্রেগনেন্সিটাকে পুরোটাকে 3টা স্টেজে ভাগ করি, 3টা ধাপে। প্রথম 3 মাসে অবশ্যই সে একটা ভিজিট নেবে। এরপরে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে 16 থেকে 20 সপ্তাহ, 24 সপ্তাহের মধ্যে একটা ভিজিট নেবে। এরপরে হচ্ছে 28 সপ্তাহ থেকে 36 উইক্সের মধ্যে, এবং 36 উইক্সের পরে অবশ্যই একটা ভিজিট নিতে হবে। টোটাল 4টা, ডেলিভারি আগ পর্যন্ত টোটাল 4টা ভিজিট তাকে অবশ্যই নিতে হবে। তাহলে আমরা একটা মোটামুটি তার কোনো জটিলতা আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করে তার জন্য একটা বার্থ প্ল্যান তৈরি করে আমরা তাকে ম্যানেজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করব। শেষ কথা 1 মিনিটে আলোক নিয়ে, আলোকের এই স্বাস্থ্যসেবার মান নিয়ে কি যুক্ত করবেন ডাক্তার সারাবন তাহুরা?
আলহামদুলিল্লাহ যে আলোকের সাথে আমি আছি এবং আলোকের এখানকার পরিবেশ এবং আমাদের যে ডেলিভারি স্যুট এবং ওটি স্যুট এখানে সব কিছু ইকুইপড। এখানে আমাদের আইসিইউ আছে, এনআইসিইউ আছে, সব সার্বক্ষণিক অ্যানেস্থেটিক্স এবং পেডিয়াট্রিক কনসালটেশন আছে এবং অন্যান্য ডিপার্টমেন্টের কনসালটেন্টরাও আছেন। তো একটা সর্বোপরি একটা সামগ্রিক ম্যানেজমেন্ট একটা পেশেন্টের জন্য যা যা দরকার, এবং এখানে বিশেষ করে নর্মাল ডেলিভারির জন্য যে মনিটরিং সিস্টেম সেটাও অনেক উন্নত, পোস্ট অপারেটিভও অনেক সার্ভিসটাও অনেক উন্নত। অ্যাজ এ হোল আমি স্যাটিসফাইড যে কোনো মাকে আমি এখানে ফুল সাপোর্টটা দিতে পারছি, ফুল চিকিৎসা এবং ম্যানেজমেন্টটা আমি এখানে সুন্দরভাবে দিতে পারবো। তাই সবাইকে বলবো আলোকে সেবা নিন, সুস্থ থাকুন, মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবারও দেখা হবে নিশ্চয়ই আমাদের অন্য কোনো আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আবারও দেখা হবে আলোকের অন্য নিয়মিত আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।